হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে কোথায় চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারাও কিন্তু আমার সাথে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি এখন একটু সুস্থ আছি, কারণ সুস্থ থাকলে আমার বাসায় বসে থাকতে একটু ভালো লাগে না। আমার শুধু ঘোরাফেরা এখন করতে মন চায়। কারণ এখন আমার চালানটাই হচ্ছে ঘোরাফেরা, আর কোনো কিছু না। কারণ জীবনে এতদিন অনেকটা সময় লস করে ফেলছি। এখন আর লসের কোনো ওয়ে নাই। এখন হচ্ছে সব জায়গায় লাভ করতে হবে। আর লস চিন্তা করেন, সব জায়গায় কিন্তু লস। আমি একটা কথাই প্রথমে আপনাদের বলবো যে কারোর জন্য কিন্তু কারোর জীবন কখনো থেমে থাকে না। ইনশাআল্লাহ বাকি জীবনও কিন্তু থেমে থাকবে না। কারণ মানুষে আপনাকে দেখবেন বসে ফেলবে, মেরে ফেলতে যাবে, সব কিছু করতে যাবে, কিন্তু আপনার ওইটার মধ্যেই কিন্তু বেঁচে থাকতে হবে। কারণ বেঁচে থাকাটা হচ্ছে আপনার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। তো অনেক মানুষই কিন্তু চায় যে আমি যাতে ভালো না থাকি, বা আমার পিছে কিন্তু অনেক মানুষই লেগে আছে, অনেক মানুষই লেগে থাকে, অনেক মানুষই অনেক রকম কথা বলে। কিন্তু আমি সময় সুযোগে আমি সবার জবাব দিতেই প্রস্তুত আছি ইনশাল্লাহ। কারণ একটা সময়, কারণ আমি কথার জবাব দিতে চাই, কারণ আমি কথা হচ্ছে বলবো, শুনবো, অবশ্যই আমি একদিন না একদিন জবাব দেবো। কারণ আমি চাই যে সত্যটা সবাই জানুক, সত্যটা সবাই বুঝুক, সত্যর পথে চলবো। কারণ আমার যত যাই হোক, কিন্তু আমি সত্য কথাই বলবো, সত্য পথেই চলবো। এক্ষেত্রে আমার যা হবে হবে। কিন্তু আমি আজকে মনে করেন অনেক দিন যাবৎ কিন্তু অসুস্থ, কিন্তু আমার প্রচণ্ডই কিন্তু অসুস্থ, কিন্তু কিছু করার নাই। তার মধ্যেও হচ্ছে বাচ্চাদের নিয়ে থাকতে হয়, বাঁচতে হয়। বাচ্চারা যদি মন মানসিকতা খারাপ দেখে মার, তখন কিন্তু বাচ্চারাও মন মানসিকতাও খারাপ করে রাখে। আর হচ্ছে বাচ্চাদের যথচ কেউ নাই, সবাই যথচ মারা গেছে। আমার বাচ্চাদের কিন্তু সবাই মারা গেছে, শুধু একমাত্র আমি জীবিত আছি। আত্মীয় স্বজন, বাবা মা, দাদা, বাবা, কেউ কিন্তু বেঁচে নেই। কারণ হচ্ছে ওর বাবা মারা যাওয়ার সাথে সাথে কিন্তু আত্মীয় স্বজনও কিন্তু মরে গেছে। আর আপনারা কিন্তু জানেন, এটা আপনারা কি জানবেন, আমি কিন্তু ভালো করেই জানি, বাবারা 7 ভাই, বাবা মরলে কেউ নাই। সেটা আমি অনেক আগেই ফেস করেছি, কারণ আমার বাবাও কিন্তু অনেক ছোটোবেলায় আমাদের এখানে মারা গিয়েছে। তাই এখন কত মানুষের কত আহ্লাদ করবো। ইনশাল্লাহ আমি ভালো থাকবো, আর আমি ভালো রাখবো আমার ছেলেদের। যতটুকু পরিশ্রম করতে হয় ইনশাল্লাহ আমি তাদের ভালো রাখবো। পরেরটা পরে দেখা যাবে। বাচ্চারা বাবার মতন আচরণ হবে নাকি চাচার মতন আচরণ হবে, না খালুর মতন আচরণ হবে, সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার।